नमस्कार आमी सुचिस्मिता सबाइके सुचिस्मिता आर्ट ग्यालारिते स्वागत जानाई। शीतकाल पड़े गेछे तो मने हलो शीतकालेर उपरे एकटा पिकनिकेर छवि जदि तोमादेर सामने निये आसते पारी ताहले केमन हय। এই টপিকটা একটু যারা বড় যারা ছবি আঁকাটা বেশ কিছুটা রপ্ত করতে পেরেছো আস্তে আস্তে প্রাইমারি লেভেল থেকে অ্যাডভান্স লেভেলের দিকে নিয়ে যাচ্ছ তাদের জন্য এখানে বেশ অনেকগুলো ফিগার দেওয়া আছে। তাই ফিগার পেইন্টিং যারা শিখছো তাদের জন্য কিন্তু একদম অ্যাপ্লিকেবল এই ছবি, কারণ যারা ফিগার পেইন্টিং শিখছো নানান রকম দিক থেকে ফিগারের যে অবজারভেশনগুলো করতে হয় এই ক্ষেত্রে কিন্তু তোমরা খুব ভালোভাবেই পাবে। তাই কোন জায়গায় ফিগারগুলো কিভাবে আছে সেগুলো তোমরা এই ছবিটা শিখতে শিখতে অবশ্যই আস্তে আস্তে আয়ত্ত করতে পারবে। তাই রইল আজকের এই পিকনিক স্পটের ভিডিও, জানিও তোমাদের কেমন লাগলো। ছবি আঁকার ক্ষেত্রে হিউম্যান ফিগার যে স্ট্রাকচার পেইন্টিং সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যে কোনো কম্পিটিশন বা তোমরা আস্তে আস্তে যখন অ্যাডভান্স লেভেলে কাজ করবে সেক্ষেত্রে কিন্তু এই স্ট্রাকচারটা কিভাবে গ্রো করছে বা কোন প্রসেসটা বা কিভাবে ভাবলে আমরা ঠিকঠাক একটা হিউম্যান ফিগারের স্ট্রাকচার পেইন্টিং করতে পারবো সেটা আমাদের শিখে নেওয়া খুব প্রয়োজন। একটুখানি যদি আমরা ভেবে এগুলোকে ছোট থেকেই প্র্যাকটিস করি তাহলে এই হিউম্যান ফিগার স্ট্রাকচার পেইন্ট করা বা ড্রয়িং করা কিন্তু খুব ইজি। তো আমি সেই ধরনেরই কিছু কথা তোমাদের সাথে আজকে আলোচনা করব। তার আগে বলে রাখি যারা আজকে আমার চ্যানেলের প্রথম নতুন ভিউয়ার্স তাদের জন্য কিছু কথা। যারা ছবি আঁকা ভালোবাসো, আঁকা শিখতে চাও তাদেরকে আমার চ্যানেলে আরও একবার সুস্বাগত জানাই। এই চ্যানেলে তোমরা টিউটোরিয়াল ভিডিও হিসেবে বেশ কিছু টপিকের ওপরে নানান ধরনের ভিডিও টিউটোরিয়াল পাবে। আমি একদম ছোট থেকে যারা আঁকা শিখতে শুরু করেছো বা নতুন নতুন আঁকা শিখতে চাইছো বড় বয়সেও তাদের জন্য বেসিক পেন্টিংয়ের কিছু ভিডিও করে থাকি। তাছাড়া অ্যাডভান্স লেভেলেরও আস্তে আস্তে ভিডিও আসছে। যদি চ্যানেলটা একটু অবজার্ভ করো তাহলেই সেগুলো সম্বন্ধে সঠিকভাবে তোমরা জানতে পারবে। এছাড়াও তোমাদের সুবিধার্থে আমি আই বাটনে বেশ কিছু বেসিক পেন্টিং টিউটোরিয়ালের যে আলাদা করে প্লেলিস্ট আমি তৈরি করেছি সেটা অ্যাড করে রাখলাম। তাছাড়াও তোমরা যদি আমার চ্যানেলটা একটু ভিজিট করো তাহলে ফেব্রিক পেন্টিংয়ের ওপরেও কিন্তু টিউটোরিয়াল ভিডিও পাবে। যারা ফেব্রিক পেন্টিংয়ে ইন্টারেস্টেড রাখো তারা কিন্তু স্বচ্ছন্দে এখান থেকে অনেক ধরনের টেক্সচার বা পেন্টিংয়ের কীভাবে তোমরা গ্রো করবে, কী কী টেকনিক অ্যাপ্লাই করে এই ধরনের কিছু শিখতে পারবে তার নানান ধরনের টিপস পেতেই পারো। তাই যদি এই ধরনের কিছু পছন্দ করে থাকো তাহলে অবশ্যই অবজার্ভ করো। আবার চলে আসি মেইন টপিকে। ফিগার স্ট্রাকচার এই জিনিসগুলো আমরা কিভাবে ভাবলে সহজেই তৈরি করতে পারবো। দেখো, যে কোনো ছবিতে যখনই আমরা হিউম্যান ফিগার অ্যাড করছি তখনই কিন্তু সেই ছবিটার একটা ভলিউম বেড়ে যাচ্ছে, অর্থাৎ সেই দৃশ্যটা একটু হলেও জটিল হয়ে যাচ্ছে। ছবি আঁকার ক্ষেত্রে আমরা কিন্তু এটাই ভেবে থাকি। তো স্ট্রাকচারটাকে কিভাবে একদম পারফেক্ট আমরা যেমন দেখি চারপাশে তেমন করব, ভাবতে হবে কিভাবে, সেটাই আজকে ডিসকাস করব। প্রথমেই তোমরা মানুষের মাথাটাকে এঁকে নেওয়ার চেষ্টা করবে। যে কোনো স্ট্রাকচার সেটা ফ্রন্ট ফেস থেকে হোক বা সাইড ফেস থেকে হোক। যেমন এই ছবিটাতে দেখা যাচ্ছে যিনি রান্না করছেন তার কিন্তু ফ্রন্ট ফেসটাই দেখা যাচ্ছে। আবার যারা পিছন দিকে খেলা করছে বা যে মেয়েটি হাতে গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে এবং যিনি বটি নিয়ে কাটছেন মাছ তাদের কিন্তু সাইড ফেস দেখা যাচ্ছে। সব ক্ষেত্রে কিন্তু তোমরা মুখটা বা মাথাটা আগে করে নেওয়ার চেষ্টা করবে। এটা তোমরা যদি করে নিতে পারো তাহলে সেই অনুযায়ী আমরা আস্তে আস্তে বডি স্ট্রাকচারগুলো সহজেই করতে পারবো একটা সামঞ্জস্য রেখে। সামঞ্জস্য রাখাটা কিন্তু ভীষণ দরকার, কারণ তোমার মাথাটা যদি বড় হয় এবং বডিটা যদি সেই অনুপাতে না হয় তাহলে ছবির সৌন্দর্য সেখানেই নষ্ট হয়ে যায় বা ন্যাচারালিটি হারিয়ে ফেলি আমরা। তো এই বেসিক জিনিস বলতে এগুলোই মাথায় রাখতে হয়। প্রথমে মাথা করার পরে কাঁধটা কতটা চওড়া। বাচ্চাদের ক্ষেত্রে আমি যেটা দেখেছি ওরা ভীষণভাবে ভুল করে, হয় কাঁধ ছোট করে দিল, একদিকটা বড় হলো একদিকটা ছোট হলো, ওরা ঠিক ভাবতে শেখেনি। এই জায়গাগুলোই একটুখানি আমরা যদি ভাবতে শুরু করি তাহলে কিন্তু এই সহজ ভুলগুলো আর হয় না। তাই
বড়রাও এবং ছোটরা যদি এই ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই মনে রাখবে যে আমরা যে জিনিসটা দেখছি সেটাকে আরও গভীরভাবে যেন দেখি, তাহলেই যে জিনিসটা আসলে করতে চাইছি অবিকল তেমনই ছবি কিন্তু আমরা তৈরি করতে পারবো। এইবারে একটু রঙের কথায় বলি। প্যাস্টেল কালার দিয়ে আমি এখানে ছবির রং করে থাকলেও তোমরা যদি চাও এই ছবিটা কিন্তু তোমরা ওয়াটার কালারে করতে পারো। রঙের ক্ষেত্রে যে জিনিসগুলো একদম মাথায় রাখতে হবে প্রথম থেকে সেটা হচ্ছে হালকা কালারের শেডিং যেখানে যেখানে থাকবে আমরা কিন্তু সেসব জায়গায় আগে হালকা শেডিং দেব, তারপরে আস্তে আস্তে তার উপরে একটু একটু ডিপ শেডিং। যেমন প্রথমেই গাছের কথা বলি, গাছে এখানে প্রথমে লাইট ইয়েলোটা করে নেওয়া হয়েছে, তারপর লাইট গ্রিন, তার উপরে চেপেছে ডিপ গ্রিন এবং সবশেষে কিন্তু প্রুশিয়ান ব্লুর কথা আমি বলে থাকি। তাতে একটা গ্রিপ আসে, মানে নিচের দিকে যে পাতাগুলো হয় সেগুলোতে তো রোদ কম ছোঁয়া পায় বা সেখানে কিন্তু বুড়ো পাতাগুলো বেশি জমা হয়, এর জন্য কি হয় একটা রিয়েলিস্টিক লুক আসে। আর ওভারঅল ছবিতে একটা কালারের বৈষম্য রাখা খুব প্রয়োজন। এখানে যেমন প্রথমের দিকে বড় বড় যে ছবি মধ্যে যে বড় ফিগারগুলো তোমরা দেখতে পাচ্ছ সেখানে তাদের পোশাক আশাক একটু শ্যামি বা শ্যাডোইস্টিক রাখা হয়েছে, একটু অ্যাশ কালার ঘেঁষা, কারণ এখানে বোঝানোর চেষ্টা হয়েছে যে ওরা তো সারাদিন ধরে রান্না করছে এবং যারা এখানে খেলা করছে তাদের জামা কাপড় কিন্তু অপেক্ষাকৃত একটু ব্রাইট এবং তারা তাদের ফিগারগুলো অনেকটা দূরে। তো এই ধরনের কালারের যে ভ্যারিয়েশন, টপিক অনুযায়ী একটু ভাবনা চিন্তা করতে শেখা। কোনো কম্পিটিশানে গিয়ে যদি কোনো পার্টিকুলার টপিক আমাদের হাতে আসে তাহলে সেটাকে আমরা কিভাবে ভেবে একটু রিয়েলিস্টিক জায়গা থেকে কাজ করতে পারবো। তো সেই ধরনের ভাবনা চিন্তাগুলোকে একটুখানি যদি আমরা চিন্তা করতে পারি তাহলে কিন্তু খুব ভালো হয়। আমার প্রত্যেকটা ভিডিওতে এই ধরনের ভাবনা চিন্তা তোমাদের মধ্যে নিয়ে আসার একটা চেষ্টা আমি করে থাকি। জানি না তোমরা কতটা এখান থেকে হেল্প পাও বা হেল্পফুল হয় কি না, কমেন্টে যদি সেটা জানাও তাহলে সত্যি আমার খুব ভালো লাগবে। বারবারই বলে থাকি যে তোমাদের প্রত্যেকটা লাইক, কমেন্ট এবং শেয়ার আমার কাছে কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এছাড়াও তোমরা যদি কোনো পার্টিকুলার টপিকের ওপরে অন্যান্য কোনো ছবি আঁকা শিখতে চাও আমাকে তোমরা জানাতে পারো, তাহলে সেই ধরনের টপিকের উপরে বিভিন্ন মাধ্যমে আমি ছবি কিন্তু নিয়ে আসার সবসময় চেষ্টা করে থাকি, আবারও করব, কিন্তু সেটা আমাকে তো জানাতে হবে। ইউটিউব ছাড়াও আমি ফেসবুক এবং ইনস্টাগ্রামে আছি। তো যদি তোমরা এই ধরনের ছবি আঁকা দেখে শেখো বা করো তো আমাকে অবশ্যই ইনস্টাগ্রামে ট্যাগ করতে পারো। এই একই নামে সুচিস্মিতাস আর্ট গ্যালারি নামেই কিন্তু আমি ইনস্টাগ্রামেও আছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। প্রত্যেক শুক্রবার আমি আমার চ্যানেলে একটি করে নতুন ভিডিও নিয়ে আসি। ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। টাটা।